হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সুস্বাদুভাবে ব্রয়লার মুরগি রান্নার পারফেক্ট একটা রেসিপি শেয়ার করব আজকে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এভাবে ব্রয়লার মুরগি রান্না করলে কিন্তু কোনো প্রকার বাজে স্মেল পাওয়া যায় না। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি। সবার প্রথমে এখানে একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পরে এখন আমি এই পেঁয়াজগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। আর যখন পেঁয়াজটা একটু এরকম নরম হয়ে আসবে তখন আমি এখানে কিছু বাটা মশলা অ্যাড করে দিব। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে ১ টেবিল চামচ পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, গরম মসলা বাটা। আর সবার শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ৩ থেকে ৪ টেবিল চামচের মতো শুকনা মরিচ বাটা। সবগুলো মসলা দিয়ে দেওয়ার পরে এখন আমি কিছুক্ষণ এভাবে কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ২ টেবিল চামচের মতো আ হলুদ গুঁড়া, ২ টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া। তো সবগুলো মসলা দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে-চেড়ে কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব। মসলাটাকে একটু সময় নিয়ে ৩ থেকে ৪ মিনিটের মতো খুব ভালোভাবে মসলাটা এভাবে কষিয়ে নেব। যখন মসলাটা থেকে একটু এরকম তেল ছেড়ে আসবে তখন আমি এখানে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা ব্রয়লার মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি এর সাথে ২ টা আলু এড করে দিচ্ছি। কারণ আলুটা আমার পছন্দ, এজন্য আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে এখন আমি এই মাংস আর আলুটাকে মসলার সাথে খুব ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে কষিয়ে নেব। আমি এই মাংসটা কিন্তু একটু সময় নিয়ে এভাবে কষিয়ে নিচ্ছি, কারণ এখানে আমি আগে থেকে কোনো প্রকার পানি ইউজ করছি না। আর এই মাংসটা ব্রয়লার মুরগির ক্ষেত্রে যত আপনি ভালোভাবে একটু কষিয়ে নিবেন পানি ছাড়া, তত কিন্তু মাংসটা খেতে অনেক বেশি টেস্টি হবে। আর এভাবে নাড়তে, নাড়তে কষাইতে দেখুন আমাদের মাংসটা থেকে কিন্তু একটু এরকম পানি ছেড়েছে। আর এই ভিতরেই কিন্তু মানে নাড়তে, নাড়তেই ব্রয়লার মুরগিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এ পর্যায়ে আমি এখানে যে মসলাটা বাটছিলাম সেই মসলার পাত্রটা ধুয়ে একটু এখানে সামান্য পানি এড করে দিচ্ছি। আমি এখানে খুব বেশি পানি ইউজ করি নাই। জাস্ট ১/২ কাপের মতো পানি এখানে দিছি। আর এই সম্পূর্ণ পানিটা দিয়েই কিন্তু আমি পুরো মাংসটা আজকে রান্না করে নিব। পানিটা দিয়ে দেওয়ার পরে এখন আমি ৫ থেকে ১০ মিনিটের মতো এই মাংসটাকে জাল করে নিব। আর এখানে কিন্তু আমি কোনো প্রকার ঢাকনা ইউজ করছি না। ঢাকনা দিয়ে ঢেকে যদি ব্রয়লার মুরগি রান্না করেন তাহলে কিন্তু মাংসগুলো ভেঙে যায়। এ পর্যায়ে আমি ৫ মিনিট পরে এখানে কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি জিরাটা একটু শুকনো খোলায় ভেজে একটু গুঁড়া করে নিয়েছিলাম। আর জিরা গুঁড়া কিন্তু যেকোনো মাংসে দিলে কিন্তু এক্সট্রা একটু টেস্ট বৃদ্ধি পায়। তো মসলাটা দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে মাংসটাকে আলাদা একটা পাত্রে নামিয়ে নিব। তো দেখুন খুব সহজেই কিন্তু রান্না হয়ে গেল আমাদের মজাদার সুস্বাদু ব্রয়লার মুরগির মাংসর রান্না। আর এইভাবে ব্রয়লার মুরগি রান্না করলে কিন্তু কোনো প্রকার বাজে স্মেল আসে না। আপনারা আমার রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও এইভাবে ব্রয়লার মুরগি রান্না করে খেয়ে দেখবেন। আর খেতে কেমন হয়েছে তা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন। আর এরকম নতুন, নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।